মেলায় গিয়ে টাকা দিয়ে এতগুলো টাকা তো চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। কাল যেহেতু সানডে ছিল, সন্ধ্যা সন্ধ্যা রেডি হয়ে সবাই মিলে চলে গেলাম মেলার দিকে। আলাদা করে মেলায় যেতে হয় না, কারণ মেলার বাইরের একটুখানি এগিয়েই আমাদের দোকান। তাই যবে থেকে মেলা বোঝাচ্ছে সন্ধ্যা হতে না হতেই আমরা দোকানে চলে যাই। শুধু দোকানেই যাই, মেলায় যাই না। আর যেহেতু আজকে সানডে, তাই বাবা বললো চল মেলা দিয়ে একটু ঘুরিয়ে আনি। কি মিস করা যায়, তাই রেডি হয়ে আমি, জান, বাবা, মা সবাই মিলে চলে গেলাম মেলায়। মেলায় ঢুকতে না ঢুকতেই প্রথমে রাধাকৃষ্ণর এই মন্দিরটা, যেহেতু এটা দোলের মেলা তাই জন্য রাধাকৃষ্ণ মন্দির দিয়েই শুরু। ওখান থেকে বেরিয়ে সামনেই একটা জিলেপির দোকান। মনোরমা সারা মেলা না ঘুরে প্রথমেই আগে ঢুকে গেছে জিলেপির দোকান। এখানে এত গরম যে এখানে 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না। তার মধ্যে কালকে এখানে পড়েছিল হালকা বৃষ্টি, যে বৃষ্টিটা পুরোপুরি তো হয়নি, আর যাতে আরো বেশি গরম বেড়েছে। আর আমাদের সাথে এসেছিল জান মেলায়, ওর তো বায়না শেষ নেই। ওর হঠাৎ করে ইচ্ছা হলো এদের সাথে ছবি তোলার। এই বায়নাটাই আমরা রাজি হয়ে গেলাম, কারণ আমরা গরমে এমনি জামা প্যান্ট পরে দাঁড়াতে পারি, সেখানে এরা এত গরম জামা প্যান্ট পরে এখানে দাঁড়িয়ে আছে শুধু কিছু পয়সার জন্য। আমার কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা যারা যারা মেলায় বা যেখানে এদেরকে দেখবে তাদের সাথে একটা ফটো তুলে আর কিছু টাকা দিয়ে অন্তত এদেরকে একটু হেল্প করো। বাবা জানকে এই মুন বলটা কিনে দিয়েছে, কিন্তু জানের এটা পছন্দ নয়। কিন্তু আমি আগের মেলাতে এটা দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ওটা জানের নাম আমার কাম বলে ওটা পকেটে ঢুকিয়ে নিই। তোমরা একটু ফলো করলে দেখতে পাবে মনোরমা পেছনে আমার উপরে গজগজ করছে। আগেই আমার মনোরমার সাথে একটু রাগারাগি হয়ে গেছে। রাগারাগি হওয়ার কারণ, মেলায় এসেছি 4টে দোকান ঘুরবো, তারপর কিছু কিনবো, কিন্তু মনোরমা প্রথমে একটা দোকানে ঢুকেই একটা কাচের গ্লাস কিনে দিয়েছে, মানে হচ্ছে কফি মাগ। আর আমি বলেছি এই দোকান থেকে আমি কিনবো না, অন্য দোকান দিয়ে কিনবো। এই নিয়ে মনোরমার সাথে আমার রাগারাগির কোনো মাথা মুন্ডু নেই। এদিকেও আবার একটা দোকানে নিয়েছে যে কি কিনবি, একটা কাচের গ্লাস দেখালো, তারপরে আবার একটা। এদিকে বাবা মা দুজনে মিলেই বলছে কি কিনবি কেন, কি কিনবি কেন। কিন্তু আমার এখনো অব্দি এত দোকান ঘুরেও কিচ্ছু পছন্দ হয়নি। তার মধ্যে মা আর মনোরমা দুজনের পছন্দই এক। মনোরমার মা যেখানেই যায় সেখানে গিয়ে রান্নার জিনিস, আর এদের সেটাই পছন্দ হয় যেটা অলরেডি বাড়িতে আছে। কিন্তু আমার তো এগুলো পছন্দ নয়, তাই আমি বললাম এই টাকা কিনবো। কিন্তু মনোরমা বললো ধ্যাৎ, জিজ্ঞাসা করবে আমার কি পছন্দ, আর যেটা আমি বলবো সেটা আমাকে কিনেও। মানে মনোরমার সাথে আমার বাবা মায়ের খুব ভালোই মিল হয়েছে। পরে বাবা আর মনোরমা দুজনেরই এই দোকানটার উপর চোখ পড়লো, আর পড়লো এই সুন্দর একটা কাপের। দেরি না করে ওইদিকে আমি একটা কাপ নিয়ে নিলাম, আর এদিকে মনোরমা নিল একটা মাটির চুড়ি, যেটাও অলরেডি আগের বছর নিয়েছিল কিন্তু ওটা ভেঙে গেছে। মেলার খাওয়া তেমনই আমরা কেউই পছন্দ করি না, শুধু জান ঘুগনি খেতে পছন্দ করে। মেলা থেকে বেরিয়ে এর আইসক্রিম কিনে আর হাতে একটা বাদামের পোটলা নিয়ে আমরা চলে যাচ্ছি সোজা আমাদের সামনের দোকানের দিকে। এবার বাড়ি গিয়ে দেখাবো যে কি কি কিনেছি। ঝটাপট দোকানে সব জিনিসগুলো নামিয়ে আমি চলে আসলাম বাড়িতে, কারণ আমার কোনো জিনিস কিনলে আমার আর তর্স হয় না। আমি একটা উইং চেন, এদিকে একটা জান কি রিং, এদিকে ম্যাজিক বল, মাটির চুড়ি, একটা মুন বল, এটা আমার হেভি লেগেছে। সাথে একটা কাপ, যেটা আমি আগেই দেখালাম যে এটা আমি একটা কিনবো। আর এদিকে কিনে দিয়েছিল সেই মনোরমা এই কফি মাগটা। আসল জিনিস তো এইটা, যেটা জান কিনে এনেছে। চলো এবার এটাকে আনবক্স করা যাক। ওই যে ওই দোকানে একটা দেখালাম না, যেটাতে আমি একটা কাপ আর একটা প্লেট দেখেছিলাম মাটির, ওই দোকানটা থেকে জান এটা কিনেছে একটা পুরো মাটির কিচেন সেট। শুধু মাটির কিচেন সেট কেনেনি, এখানেও অনেক ফলও কিনেছে, 1 থালা ফল আর 1 থালা সবজি, যেটা আবার দেখে পছন্দ হয়েছে মনোরমার। এদের ফিনিশিং গুলো অনেক সুন্দর। এদিকে আমার জান তো অনেক ভালো মেয়ে, এইগুলোকে ছাদে নিয়ে 2 দিন পরে রান্নাবাটি থেকে কাদার দেলা বানিয়ে দেবে। তাই মনোরমা জানকে বলেছে যে আজকে যা খেলার খেলে নে, কাল থেকে এটা